তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পোড়াবে। দিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি পড়াবে তৃণমূল ছাত্র পরিষদ। বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আসলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেন মালদার চাঁচাল কলেজের টিএমসিপি সদস্যরা। সূত্রের খবর, ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিল টিএমসিপি। বাংলার মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন টিএমসিপি সদস্যরা। যদিও বিষয়টি নজরে আসতে আগে নিভিয়ে দেন তারা, যদিও ততক্ষণে বিষয়টি নিয়ে আছড়ে নেমে পড়েছে বিজেপি। আর সেই রেস ধরেই আজ টিএমসিপিকে আক্রমণ ছাড়ালেন দিলীপ ঘোষ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠিক মতো বাঙালি নন হয়তো, সেই জন্য পুড়িয়ে দিল। কার ছবি পোড়াবে, এখন তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পোড়াবে। যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, প্রতিহিংসা, ধান্দাবাজি, বাঙালি, বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদো রাজনীতি, এটা পশ্চিমবাংলার মান সম্মানও বাড়ছে না, বাঙালিরও মান সম্মান বাড়ছে না। এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না। যদি ভাষা নিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করে লাভ, তাহলে মহারাষ্ট্রে নবনির্মাণ সেনা আজকে ক্ষমতায় থাকতো, তারা মারপিট অনেক কিছু করেছে। তো ভারতবর্ষের মানুষ বেসিক্যালি দেশপ্রেমিক, সারা দেশকে আমরা এক মনে করি, তাই এখানে চন্দ্রযান হলে আমরা গর্বিত হই, ভ্যাকসিন তৈরি করেছি গর্বিত, বিশ্বেতে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান বাড়ছে, দেশের তো সারা দেশের লোক গর্বিত। এই যে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের রাজনীতি এর শেষ চলে এসছে।